হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর ঠান্ডা তো বেশ জমিয়ে পড়েছে, আর ভিডিওগুলো আমি অনেক দেরিতে আপলোড করছি। কোথায় যেন এসেছি আমরা? নলহাটি এসেছি। এরপর এই ভিডিওগুলো সমস্ত শেষ হয়ে গেলে আশা করছি রেগুলার হয়ে যেতে পারবো। তো আমরা চলে এসেছি নলহাটিতে। আগের দিন অবধি দেখেছিলে তোমরা যে আমরা 1 জানুয়ারি দিন সকালবেলা পুজো দিয়েছি তারা মায়ের মন্দিরে। তো তারপরেই আমরা বেলা 10টার দিকে 11টার দিকে আমরা চলে এসেছি নলহাটি মন্দিরে, আর যাব ইস্কনের মন্দিরে। তো কেন কি এখানে এসেছি, কারণ দুই মাকেই তারামার মন্দিরে আমরা নিয়ে যেতে পারিনি বলতে দর্শন করাতে নিয়ে গেছি, কিন্তু পুজো দেওয়ার জন্য নিয়ে যেতে পারিনি, কারণ সেখানে প্রচণ্ড ভিড় ছিল। মানে টাকা দিয়েও লাইন দিয়েও সেখানে মায়েদের দাঁড়ানো সম্ভব ছিল না। তাই ভাবলাম যে মায়েরই আর একটা পীঠস্থান, যেটা 51 পীঠের পীঠস্থান, নলাটেশ্বরী মা, যেটা হচ্ছে গলার নলি পড়েছিল মায়ের, মা সতীর গলার নলিটা এখানে পড়েছিল। মূলো দিতে হয়, মূলো তো মাকে পুজো কিনে এনে দিলাম। মূলো দেওয়া হয় এই মাসটাতে, তো সেই জন্য পুজো দেওয়ার জন্য মাকে মূলো কিনে এনে দিলাম। দুই মাকেই প্রসাদ কিনে এনে দিলাম, মানে পুজো দেওয়ার জন্য, পুজো দেওয়ার যে সামগ্রী সেটা। তো এখানে আমি আর একটা বড় সড়ো সারপ্রাইজ পেয়েছি। কী সারপ্রাইজ সেটা দেখতে থাকুন। আমার ভিডিও দেখে তোর কথা জিজ্ঞেস করছিল যে মেয়ে কোথায়। এই হচ্ছে মেয়ে। তুমি কোথায় থাকো? আমি বর্ধমানে থাকো? বর্ধমান থেকে দেখো, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। কবে এসছো? এই তো পুজো দিয়ে জাস্ট চলে যাবো। পুজো দিতে এসেছি। তোমাদের ওখান থেকে তো কাছে, আমাদের অনেক। তো এটাই ছিল আমার বড়সড় সারপ্রাইজ। মানে আমার চ্যানেলটা 1.5 বছর 2 বছর হয়ে গেল। তো তার মধ্যে আমি আজ ফার্স্ট মিট করলাম আমার কোনো সাবস্ক্রাইবার বলবো না, আমার বং প্যাট্রিকোর চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো সত্যি একটা ফ্যামিলির মতোই এক একটা চ্যানেল বেড়ে ওঠে। ছোট ছোট যে সমস্ত চ্যানেল আছে, সবাই যদি একটু সাপোর্ট করে তাহলে অনেকটা বড় হয়। তো এইভাবে মানে এরকমভাবে কেউ আমাকে দেখে বা আমার ব্লগ দেখতে ভালোবাসে বা আমার ভিডিও দেখে, এটা ভেবেই যে ভেতরে কতটা আনন্দ হতে পারে, সেটা একজন হতে পারে। আমি বড়সড় ইউটিউবার নই, অনেকজন আমার সাথে দেখা করতে আসে না, কিন্তু মায়ের কাছে এসে আমি এই এত বড় একটা উপহার পাবো, মানে এটা আমি ভাবতে পারিনি। মানে আমার কাছে যে কি বড় একটা সারপ্রাইজ ছিল সেই দিনটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার জীবনের মনে হয় সবথেকে বড় গিফট এটা। তো ওর নাম্বারটা আমার নেওয়া হয়নি। যদি তুমি ভিডিওটা দেখো তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি কি তুমি আমার ফেসবুক আইডি বা ইনস্টা আইডিতে দেখো, আমার অ্যাবাউটে আছে চ্যানেলে, অবশ্যই যোগাযোগ করো। আমার তোমার সাথে কথা বলার অনেক ইচ্ছা রইল। তো যাই হোক, এখানে মায়েদের পুজো দেওয়া হয়ে গেছে। জায়গাটা অনেকটা বড়, যার জন্য ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না এই মন্দিরটায়। তো হয়ে যাওয়ার পর এখানে কিছু এই চটপাটি খাওয়া দাওয়া করা হচ্ছে আর কি। ঝাল হালকা না, ঝাল ঠিক মোটামুটি কম। ছোলা বেশি দিয়ে দিয়েছে তো, সব কিছু দিয়েছি। এ নাও। আছে টাকা ঝালে মিক্সচার। তুমি কিছু করো না, হবে না? এই কাছিটাও দেখাতে হবে।
তো নলহাটি মন্দিরে পুজো দেওয়ার পর টুকটাক কিছু পেয়ারা ছোলা এই সমস্ত খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে খুব বেশি দূর নয়, কেউ তারাপীঠ যদি আসেন তারামায়ের মন্দিরে তো আশেপাশের এগুলো ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছি প্রায় ইস্কনের মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর, আমারও ভীষণ ভালো লেগেছে। তো এসছি আমরা ইস্কন মন্দিরে। মন্দিরটা তো ভীষণই সুন্দর দেখতে, মানে ভীষণ সুন্দর, আর জায়গাটাও খুব সুন্দর। কিন্তু দুঃখ একটাই কি ভেতরে আমরা যেতে পারিনি, মন্দিরে মেন মন্দিরের ভেতরে আমরা যেতে পারিনি, কারণ তখন ভোগের টাইম ছিল বলে সেটা বন্ধ ছিল। কিন্তু পাশেই একটা এরকম একটা দেখার খুব সুন্দর একটা জিনিস করা ছিল। প্রতিটা দেওয়ালে, মানে ঘুরে 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 দেখতে হচ্ছে, প্রতিটা দেওয়ালে এরকম পৌরাণিক যে কাহিনী সেই সমস্ত কাহিনী এখানে তুলে ধরা আছে। আর সমস্ত কাহিনী, সমস্ত ছবির যে কাহিনী সেটা ওপরে লেখাও আছে, তাই বুঝতে কোনো অসুবিধাও হচ্ছিল না। আর মেয়ে বা দুই মা সবাই বেশ আনন্দ পাচ্ছিল এটা দেখে। আমি ভাবছিলাম যে মায়ের বোধহয় পায়ে ব্যথা করবে এগুলো ঘুরে ঘুরে দেখতে, কিন্তু না, সবাই বেশ আনন্দ করে এগুলো দেখছিল। তো আমারও বেশ ভালো লাগছিলো। আর পৌরাণিক কথা কাহিনী এগুলো কারই বা দেখতে না ভালো লাগে। এগুলো আমাদের জানাও ভীষণভাবে প্রয়োজন, এগুলো জানাটা খুব দরকার, বিশেষ করে আজকালকার দিনের বাচ্চাদের এগুলো শেখানো ভীষণভাবে উচিত। আমরা তো এগুলো আর শেখাতে পারি না, বাচ্চারা সব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বড় হচ্ছে, বাংলায় আমাদের যে পৌরাণিক কথা সেগুলো সমস্ত কিছু, রামায়ণ মহাভারতের যে এই সমস্ত কথা সেগুলো আর তাদের কাছে তুলে ধরা হচ্ছে না। দোষটা হয়তো আমাদেরই, আমরাই হয়তো ঠিক করে বাচ্চাদেরকে শেখাতে পারছি না, সেই টাইমটাও হয় না যে বাচ্চাদের আলাদা করে এগুলোকে জানানোর জন্য। তো যাই হোক, আমাদের এটা পুরোটা দেখা হয়ে গেছে দুপুরবেলা। এবার আমরা ফিরবো, কারণ ভোগ খাওয়ার জন্যও চেষ্টা করেছিলাম, কিন্তু ভোগ মানে নিচে বসে খাওয়া বা কিছু, তার জন্য আমরা ভোগের দিকে এগোইনি। বাড়িতে মানে হোটেলে ফিরেই আমরা একবারে লাঞ্চ করব। প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো ফিরতে ফিরতে। তো লাঞ্চ করার মানে এত খিদে পেয়ে গেছিলো যে লাঞ্চ করার জন্য মানে মনে হচ্ছিলো আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা ঘরে। না তুমি মাঝখানে ইয়ে করো, একটু তুলে দাও। ঠিক আছে। ডিমের আস্তে আস্তে খাও, ডিমের অমলেটটা দেবে তো। বাবাকে তাড়াতাড়ি দিলে, বাবাকে আস্তে খাও, আস্তে খাও। আমি কি বললাম এখন ঝোলটা খা, ঝোলটা খা। দাঁড়াও, ডিম আনছে, ডিম 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 আনছে। আস্তে খাওয়া বান, সবার এত খিদে পেয়েছে আর কাকে আস্তে খা বলবো। আমাকে দিচ্ছে তো। আচ্ছা খাও না ততক্ষণ, তুমি খাও। ওই তাই তুমি বেরোবে না? হ্যাঁ, কেন কেন ভাল লাগছে না? ছেড়ে যাচ্ছে না মাথা যন্ত্রণা, ছেড়ে তো অনেকটা আগেই গেছে।
তো আমাদের রেস্টুরেন্টের সামনে এরকম ধোসা তৈরি হচ্ছিল। অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্টের সঙ্গেই যুক্ত। আমরা মায়েরা তো প্রত্যেক দিন রাত্রেই ধোসা খেয়েছে। তো সন্ধেবেলা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। আমি, মা আর পার্থ বেরিয়েছি। মেয়েও সারাদিন ঘুরে ক্লান্ত, আর শাশুড়ি মাও দেখলেন যে বললো যে ভালো লাগছে না, বাবাও বাড়িতে। তো আমরা 3 জন বেরিয়ে পড়েছি। মাকে একটু তারা মায়ের মন্দিরে নিয়ে যাব, কারণ কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সেই কারণে আজকেই লাস্ট ডে। মানে তারা মায়ের মন্দিরে এত কাছে এসে তারা মায়ের মন্দিরে একবার যাবে না, সেটা কি করে হয়। আর সকালে ধূপ আর প্রদীপ আমার দেওয়া হয়নি, কারণ মেন যে মন্দির সেখানে ধূপ প্রদীপ কিছুই জ্বালাতে দেয় না। তার জন্য আমি ভেবেছিলাম যে আমি যেহেতু মহাদেবের ভক্ত, তো সেই হিসেবে মহাদেবের মন্দির আছে, আর একটু প্রদীপ জ্বালাবো না সেটা কি করে হয়। তো সেই জন্য সন্ধেবেলা আবার রেডি হয়ে গেলাম যে একটু মন্দিরে প্রদীপ জ্বালাবো বলে, মানে মহাদেবের মন্দিরে একটু ঢুকবো বলে। তো যাই হোক, এখানে দুপাশে চারিদিকে যারা তারাপীঠ গেছেন তারা অবশ্যই জানেন ভালো করে, আর যারা জানি তাদের জন্য বলে দিচ্ছি যে দুপাশে প্রচুর দোকান, প্রচুর হোটেল। আর এই দুপাশের দোকানগুলোয় ঠাকুরের জিনিস যদি কেউ স্পেশালি কিনতে চান, ভীষণ ভালো ভালো ঠাকুরের জিনিস পাওয়া যায়। আমিও মহাদেবের জন্য একটা ত্রিশূল আর একটা নন্দী নিয়ে এসেছি, ছোট্ট পাথরের নন্দী। আর টুকটাক জিনিস কিনেছি, সেটা ভিডিও লাস্টেই আপনারা দেখতে পাবেন। তো প্রচুর প্রচুর দোকান আছে। দেখুন এই মালাটা না ফল দিয়ে তৈরি। এখানে ওই ফল দান, মূলো, এই সমস্ত এই মাসে সমস্ত সবাই দান করছিল। তো মালাটা ফল দিয়ে তৈরি, আমার বেশ ভালো লাগলো, ওই জন্য একটু ক্যাপচার করলাম। তো দুপাশে প্রসাদের দোকান, ফুলের, আর প্রচুর প্রচুর মানে জিনিসপত্রের দোকান আছে। মানে ঠাকুরের, তারা মায়ের ফটো, ঠাকুরের বিভিন্ন পেতলের যে জিনিসপত্র হয় সেগুলো, প্রচুর প্রচুর দোকান আছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে বেশ কিন্তু ভালো লাগে। তো আমরা পৌঁছে গেছি প্রায় মায়ের মন্দিরে। দেখুন আজকে 1 জানুয়ারি বলে এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর লাইট দিয়ে, দেখেই ভীষণ ভালো লাগছে। খুব ভিড় হয়েছে, কিন্তু যেতেও ভীষণ মন চাইছিল। সকাল থেকেই দেখছি প্রচণ্ড ভিড়, কিন্তু তবু যেন যেতে খুব ভালো লাগছিল। দেখুন কতটা ভিড়, আর কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আজকে যেন মন্দিরটার একটা মানে অপরূপ দৃশ্যই আমি দেখতে পেলাম। মানে 1 জানুয়ারির দিনটা এত ভালো কেটেছে, সকাল থেকে রাত্রির অবধি প্রতিটা মুহূর্ত আমার খুব সুন্দর কেটেছে। আর আমার প্রথম বং প্যাট্রিকো চ্যানেলের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হওয়াটা তো আমার কাছে একটা বিশাল পাওনা। তারা মা আমাকে সেই উপহারটা দিয়েছে। আর তারপরে এই ঘিয়ের প্রদীপ টদীপ এই সমস্ত জ্বালানোর ইয়ে ছিল। আমি ওই ঠাকুরের কাছে একটু মোমবাতি, প্রদীপ এগুলো দেব, তো সেই কারণে এগুলো নিয়েছিলাম। আর মানে এখানে ভেতরে মন্দিরে তো পুজো টুজো হচ্ছে না, ওই দূর থেকেই প্রদীপ মোমবাতি দিয়ে সবাই চলে যাচ্ছে। पचास 20 से 50 50 कर देंगे 20 करके তো আজকের মতো দর্শন শেষ।
আসো আস্তে আস্তে নামো। এই মন্দির আর এইটা হচ্ছে শ্মশানের রাস্তা। তো মাকে মন্দির দর্শন করানো হয়ে গেছে। তারামার দর্শন করাতে পারলাম না, সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু মন্দিরটাই তবু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এখানে টুকটাক জিনিসপত্র কিনছি, বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি। শাশুড়ি মাকে দেবো একটা একটা করে আর দেখাবো। মায়ের জন্যও কিনেছি, মায়ের জন্য একটা গোপালের বাটি কিনেছি, মা কিছু নিতে চাইছিল না, সেজন্য জন্য একটা গোপালের জন্য ওই ক্ষীর খাওয়ার বাটি। তো তারপর চলে এসেছি আমরা চা খেতে। এটা অনেক সকাল থেকে আমার ইচ্ছা হচ্ছে যে মাটির ভাঁড়ে এইটা কি রকম চা হচ্ছে খাবো এটা। আচ্ছা তোমাদের এই সবসময় বসানো থাকে, ইয়ে হয় না? কেমন লাগবে? তুমি তো দুধ চা খাও না, র চা খাও তাই না? আমার পাল্লায় পরে খাচ্ছে। আমি আর এক কাপ খাবো, আমি সকাল থেকে যে চা খাইনি। তো যেহেতু আমি আজকে চা খাইনি, এটা আমার সেকেন্ড কাপ চা। বসে বসে সেকেন্ড কাপ চাও খেয়ে নিলাম। আর তারপরে এই যে সামনে একজন স্যালাড তৈরি করছিল, ভাবছিলাম যে 2 প্যাকেট স্যালাড নিই, রাত্রেবেলা খাওয়া হবে, বেশ ভালো লাগবে। তো একটা আমি আমার জন্য গ্রিন স্যালাড নিয়েছিলাম শুধু শসা, আর একটা সব মিলিয়ে যেটা সবার জন্য নিয়েছিলাম। তো বেশ ভালো স্যালাডটা করেছিল খেতে, মানে নুন টুন দিয়ে দেয়নি যাতে জল জল না হয়ে যায়, বেশ ভালো ছিল। আমরা এখনো মার্কেটে ঘুরছি দুজনা মিলে, এখন আর কেউ নেই। লঙ্কার আচার নেব, লঙ্কার আচার দেখি, লঙ্কার আচার এই কাশ্মীরি একটা দিন। কত রকমের আচার দেখো। এই যে তোমার সিডির কোড, এটা হবে তো? হ্যাঁ আর এটা ওই 3 জনের 3টে পুতুল। হ্যাঁ আজকে নিজেদের লোকেরা আমার দিকে সন্দেহ তুলে তাকাচ্ছে। আর আমার অভিমান হবে না। ওদের বাড়ি রোজ সকালে যাই তো একবার করে ওকে না জানে এটা মিষ্টুর, এটা আমি পাঠিয়েছি বলবে মিষ্টুর। এটা এটা ঠাকুরকে খেতে দেবে। 4টে আছে, 4টেতে হবে না? ধরে দেখো ভারী আছে। কোনটা দাও তো? বলছি কি তুমি আসলে আমি টয়লেটে ঢুকবো, তাই ঢোকো না, আমি আছি। লক করে দিয়ে। হ্যাঁ টয়লেটে ঠিক আছে। আর তোমার তারা মায়ের মূর্তি নেই তো তোমার কাছে? না এমনি ছবি নেই তো? এটা তোমার রাখবে ঘরে, সিঁদুর কৌটো তোমার। এটা মিষ্টুর, আর এখানেও মিষ্টুর আছে একটা, আর এটা ঠাকুরের জন্য। হ্যাঁ মা তোমারটা কো? এইখানেই সব আছে। ও আর একটা জিনিস দেবো, এটা আমার মায়ের জন্য, মায়ের গোপালের একটা বাটি। কি খাবে? ক্ষীর। আর এটা কাছে রাখবে। গীতা, গীতা আছে, গীতা। ঠিক আছে, কাছে পড়তে না পারো রেখে দেবে কাছে। তো কালকে আমরা চলে যাব
সকালে একবার শাশুড়ি মাকে নিয়েও মন্দিরে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ করছি, আসবো ফিরে আর একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।